ভাই বিলটা কত হইছে? ভাই আপনার 1100 টাকা হয়েছে। ভাই আমার কাছে তো ক্যাশ নাই গা, আপনাদের এই নাম্বার আমি পেমেন্ট করে দিতেছি। আরে না ভাই, পেমেন্ট করলে এই নাম্বারে করেন না, এই নাম্বার আপাতত বন্ধ আছে। আপনার আমি একটা নতুন নাম্বার দিতেছি, ওইটার মধ্যে পেমেন্ট করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে নতুন নাম্বারটাই দেন। ভাই এই যে এই নাম্বার স্ক্যান করেন। ভাই দিয়া দিছি, চেক দেন। কি রে শরীফ, বেচাকিনির কি অবস্থা? মাজন, বেচা কিনার অবস্থা তেমন ভালো না। এমন হইলে কেমনে চলবো? ক্যাশ তো খালি, বেচাকিনির অবস্থা এমন হইলে কেমনে চলবো রে? মাজন, আমি ওই চিন্তা করতেছি সকালতে বইয়া বইয়া। হ্যাঁ, এই চিন্তা ছাড়ার বয়ে বয়ে কি করবি? আর বেটারা কি পেমেন্টের নাম্বার দিয়া গেল, কইলো যে পেমেন্টের নাম্বারে মাইনছে বলে পেমেন্ট করে এখন দোকানে দোকানে গিয়া। কই সকাল থেকে এই পর্যন্ত 10টাও ঢুকলো না আমার পেমেন্ট নাম্বারে, বুঝলাম না তো কিছুই। আরে মাজন, কাস্টমার দেয় না, পেমেন্ট করবো কেটায়? খারাপ কস নাই রে। ভাই দোকানে যে আরেকজন লোক ছিল উনি কই? দোকানে যে আরেকজন আসছিল ওই তো আমার দোকানের স্টাফ। কেন, কি হয়েছে ভাই? ভাই আধা ঘন্টা আগে ওই লোকের তো আমি এই যে পণ্যগুলো নিয়েছিলাম, তো আমার মনে হয় উনি আমার থেকে দাম বেশি নিছে। বেশি নিচে দাম? এরকম তো ভাই হওয়ার কথা না। আচ্ছা, আপনার তো কত টাকা বিল রাখছিল? উনি আমার কইছে 1100 টাকার সদাই, তো আমি 1100 টাকাই পেমেন্ট করছি, কিন্তু বাসায় গিয়ে হিসাব করে দেখি মাত্র 900 টাকার পণ্য। পেমেন্ট করছেন মানে? হ ভাই, আমি তো পেমেন্ট করছি। কি কোন আপনি পেমেন্ট করছেন? পেমেন্ট করলে তো আমার এই নাম্বারে টাকা আসার কথা। কই আমার নাম্বার তো টাকা এখনো আসে নাই। আপনার এই নাম্বারে টাকা যাবো কেমনে? আপনার এই নাম্বার না বন্ধ? আপনার এই নাম্বার বন্ধ দেখে আপনার ওই লোকে একটা কিউআর কোড দিল, বলতাছে এই নাম্বারে পেমেন্ট করতে, তো আমি ওই নাম্বারে পেমেন্ট করছি।